লার্কির চুলায় চিকেন বিরিয়ানি রান্না করলাম বন্ধুরা, কেমন হলো বলো তো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে কি থাকে বা কীভাবে কী রান্না করি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে প্রথমত মুরগির গোশত ধুয়ে নিয়েছি আমার যতটুকু পরিমাণ, আর আছে আপনার চিনির গুঁড়ো পোলার চাল 80টা, আর আছে হচ্ছে আপনার রেডিমেড মশলা। তো সব কিছু গোছাই টুচাইয়া এখন রেডি করে মশলা টশলা কষাইয়া এখন তো আমি বিরিয়ানি রান্না করি বা গোশত রান্না করি সবটার ভিতরেই অল্প অল্প বা বেশি আমার পরিমাণ মতন আর কি আমি আলু দেওয়ার চেষ্টা করি। আলু আমার কাছে খুব মজা লাগে। তো কার কার কাছে এরকম বিরিয়ানিতে আলু দিয়ে খান কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে কিন্তু ওই যে আলু আর চিকেন একসাথে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পর আবার আমি রেডিমেড মশলাটা দিয়ে দিলাম, রাঁধুনি রেডিমেড মশলাটা আর কি। এখন আবার কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি এই যে টক দই আমি কিছুক্ষণ পরে দেব, আর আপনার তরল দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আর কি আমি বিরিয়ানিটা রান্না করব। তো এটা এখন কষিয়ে নেব। তো কষানোর পরে আমি চাল দিয়ে দেবো। তো আমাদের সাথেই থাকুন। তো কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো আস্ত দিতাম, তো এখন কাটা ছিল যার কারণে আমি ফালি করাটাই দিয়ে দিলাম, আর একটু লেবু দিয়ে দিলাম আমি। তো আমার এখানে মুরগি রান্না করা শেষ, কষানো শেষ। তো এখন আমি পর্যায়ে চাল দিয়ে দেবো, পোলার চাল চিনির গুঁড়ো যেটা আর কি। আর লার্কির চুলায় রান্না তো মানে অতিরিক্ত জাল জলে নিজেদের লাড়াচাড়ার উপরেই রাখতে হয় আর ধোয়া। তো আমাদের একটা কড়াই আছে পোলাও রান্না করার জন্য আলাদা, তো আমরা ওইটাই আর কি রান্না করছি। তো আমি পরিমাণ মতন চাল পানি দিয়ে আর মরিচ দিয়ে এখন বলকানো অবস্থায় দিছি। আর ওইদিকে আর এই যেখানে আমার পরিমাণ মতন আমি গুঁড়া দুধ দিছি, তো এখন এই গুঁড়া দুধটাও আমি আর কি দিব এখন। তো আমাদের সাথে থাকুন। তো এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি। তো আমাদের রান্নাবান্নার ভিডিওকে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয়, রান্নাবান্নাগুলো কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এদিকে কিন্তু বিরিয়ানি রান্না অলরেডি হয়ে গেছে। তো এখন দমে রেখে দেবো চুলায়। আর গ্রামের ভিডিওগুলো অন্যরকম দেখেন, রান্নাবান্নার পাশাপাশি হরেক মাল আসছে গ্রামে। তো এক একজনে এক এক জিনিস রাখতেছে, তো আমিও একটা ঝুড়ি রাখছি। তো রান্নাবান্না চুলায় আর কি বিরিয়ানিটা দমে দিয়ে সেইটা রান্না করলাম। আর গ্রামে ভিডিও যখন আমি ভয়েস দিই বা ভিডিও করি, সেক্ষেত্রে মনে করেন চিল্লা হুল্লা মানে চারিদিকে রান্নাবান্না করলে লোকজন থাকে আর হাঁস মুরগির ডাক কথাবার্তা হয়। মানে গ্রামের ভিডিও একটা অন্যরকম, গ্রাম মানে অন্যরকম। তো এইদিকে কিন্তু আমি এখন দমে দিয়া আবার আইয়া একটু লাইরা চাইরা এখন একটু ব্রেস্তা উফরে দিয়ে আবার দমে রাখতেছি। যাই হোক আমাদের রান্নাবান্নার ভিডিও কেমন হলো কমেন্টের মধ্যে জানাবেন।